বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রূপন স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর সরল মুনাফা পাঠের 2.1 10 নং প্রশ্নটি সমাধান করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অঙ্কটির সমাধান একদম তোমাদের কাছে পানির মতন পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলো কথা না বলে আমরা মূল ক্লাসে চলে যাই। আমাদের 10 নং প্রশ্নে কি বলা হয়েছে যে বার্ষিক শতকরা যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে দেখো এইখানে কিন্তু আমাদের প্রশ্নের দুইটা অংশ আছে। প্রথম অংশে বলা হয়েছে যে হারে কোন মূলধন 6 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, এতটুকু পর্যন্ত জাস্ট আমাদের প্রথম অংশ। যে হারে কোন মূলধন 6 বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ হবে, অর্থাৎ প্রথম অংশে আমাদের বলা হয়েছে মুনাফার হার নির্ণয় করার জন্য, এবং সেই মুনাফার হার আমরা প্রথম অংশে যে মুনাফার হারটা নির্ণয় করবো সেই মুনাফার হার দ্বারা কত টাকা 4 বছরের মুনাফা মূলধন হবে 2050 টাকা। অর্থাৎ কত টাকা দিয়ে আসলটা আমি কত টাকা রাখলে আমার 4 বছরের মুনাফা মূলধন হবে 2050 টাকা। তাহলে মূলত আমাদের এখানে বলা হয়েছে আসলটা নির্ণয় করার জন্য। আমাদের যেহেতু বলা হয়েছে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে, তার মানে এই প্রথমে যে মূলধনটা ছিল বা আসল ছিল এই মূলধনটা আমাদের নির্ণয় করার কথা বলা হয়েছে। কিন্তু শর্ত হচ্ছে প্রথম অংশে যে মুনাফার হার থাকবে দ্বিতীয় অংশে সেই মুনাফার হারটা ব্যবহার করতে হবে। এখন প্রথম অংশে কত মুনাফার হার আছে ওইটাকে আমরা জানি, ওইটা আমরা জানি না। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে প্রথম অংশের মুনাফার হারটা বের করতে হবে। এবং প্রথম অংশের মুনাফার হার বের করার জন্য আমাদের কি কি তথ্য দেওয়া আছে, গাণিতিক ভাবে যদি আমরা বলি তাহলে আমাদের শুধু 6 সংখ্যাটা দেওয়া আছে, 6 বছর। কিন্তু এখানে দেখো মূলধন আর মুনাফা মূলধনের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। মূলধন এবং মুনাফা মূলধনের মধ্যে সম্পর্ক কি দিচ্ছে, যে মূলধনটা হবে মুনাফা মূলধনের দ্বিগুণ। মূলধনটা কি হবে, মুনাফা মূলধনের দ্বিগুণ। তাহলে আমরা এখন মূলধনটা যদি x ধরি তাহলে মুনাফা মূলধন হবে তার দ্বিগুণ 2 × x মানে 2x। তাহলে অঙ্কটা আমরা শুরু করবো এইভাবে, যেহেতু মূলধনও জানি না মুনাফা মূলধনও জানি না, কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক জানি, প্রথমটা যা হবে দ্বিতীয়টি তার দ্বিগুণ হবে। তাহলে ওইখান থেকে আমরা মুনাফা এবং মূলধন দুটি নির্ণয় করতে পারবো। তাহলে অঙ্কটার সমাধান আমরা স্টার্ট করবো। ধরি ফি সমান মুনাফা মূলধন এর সমান শতকরা দ্বিগুণ বলা হয়েছে, তাহলে 2 × x টাকা হলো 2x। এখন যখনই আমরা মুনাফা মূলধন জানবো মূলধনটাও জানবো, দুইটারই মান জানা থাকবে, তখন আমরা কি করব, মুনাফা মূলধন থেকে মূলধনটাকে বাদ দিয়ে দেবো, আমরা কি পেয়ে যাবো মুনাফা। দেখো মুনাফা মূলধন দুইটা, মুনাফার মূলধন একসাথে নিয়ে আসলে মুনাফা মূলধন বা মুনাফা আসল হয়। ওইখান থেকে যদি আমরা মূলধনটা বাদ দিয়ে থাকবে কি মুনাফা। তো এখানে আমরা মুনাফা মূলধন জানি 2x, মূলধন জানি 1, তাহলে তাদেরকে মাইনাস করে দিই। মুনাফা I equal to 2x minus x x। আমরা কেন মুনাফা মূলধন থেকে মূলধনটা বাদ দিয়ে মুনাফা নির্ণয় করলাম, কারণ আমরা যদি মুনাফার একটা সূত্র আছে I equal to PNR, তাহলে এই সূত্রটা দিয়ে আমরা সহজ ক্যালকুলেশনের মাধ্যমে মুনাফার হারটা নির্ণয় করতে পারি। তাই আমরা মুনাফা মূলধন যেহেতু জানি মূলধন জানি, মুনাফা মূলধন থেকে মূলধনটা বাদ দিয়ে দিলাম, তাতে আমরা মুনাফা পেয়ে গেলাম x টাকা। এখন আমরা জানি I equal to PNR, I মান কত x, P মান আমরা কত বলছি x, n এর মান হচ্ছে 6 into r। তাহলে দেখো এই x টা গুণাকার আছে, এটা আসবে ভাগাকারে, 6 টাও গুণাকার আছে আর একটা, তাহলে এইটাও আসবে ভাগাকারে। ভাগাকারে আসলে নিচে বসে, তাহলে x এসে কেটে কি হয়ে যাবে 1, তাহলে r ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 6/1। আর এর মানটা কত পেয়ে গেলাম 6/1। তাহলে মুনাফার হার কত পাইছি 6/1।
প্রথম ক্ষেত্রে মুনাফার হার হয়েছে 6/1, তার মানে এই মুনাফার হার ব্যবহার করে দ্বিতীয় ক্ষেত্রে আমরা 4 বছরের মুনাফা মূলধন 2050 টাকা হবে কত টাকা দিয়ে সেই মূলধনটা আমরা নির্ণয় করব। তাহলে আবার মুনাফা আর তোমার কত পাইছি আমরা 6/1, সময় কত বছর, n সমান 6 বছর। আমরা এই ক্ষেত্রে সময়টা লিখি নাই, সময় n সমান 6 বছর, এখানে 4 বছর। সময়টা দ্বিতীয় ক্ষেত্রে কত দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে 6 বছর, দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে 4 বছর। তাহলে আর মুনাফা মূলধন কত দেওয়া আছে, মুনাফা মূলধন এখন দেওয়া আছে 2050। তাহলে এখন আমরা মুনাফার সূত্রটা চাইলেও ব্যবহার করতে পারবো না, কারণ আমরা শুধু মুনাফা মূলধন জানি 2050 টাকা, কিন্তু মূলধনটা জানি না। মূলধনটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা যখন মুনাফা মূলধন এবং মূলধন উভয়টাই জানবো, তখন আমরা মাইনাস করে মুনাফাটা বের করতে পারবো। আর মুনাফা বের করলে আমরা মুনাফার সূত্র I/P/N টাও ব্যবহার করতে পারবো। তাহলে এখন তো আমরা মূলধন জানি না, তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করতে হবে, আমাদের মুনাফা মূলধন নির্ণয়ের সূত্র। তাইলে আবার আমরা জানি A = P × 1 + RN। মুনাফা মূলধনের সূত্রটা কি, A = P × 1 + RN। তাহলে এর মানটা কত দেওয়া আছে, 2050, এই লাগলা 1 + R এর মানটা কত, 6/1, N এর মানটা হলো 4। তাহলে 2050 থাকবে। আর এইটা যদি আমরা 1 + 4 × 4, নিচে থাকবে 6, তাহলে 2050। তাহলে এখন যদি আমরা ভগ্নাংশে যুক্ত করি, 6000 এর লসাগু 1 দিয়ে 6 কে ভাগ করলে যেটা হচ্ছে এবার 6 + 4, 4 আর 6 যুক্ত করলে 10, অঙ্কে থাকলো 6। এখন এর সাথে 6/10টা গুণাকার আছে, এদিকে নিয়ে আসবে, এদিকে নিয়ে আসলে কি হবে, ভাগ আকারে চলে আসবে। তাহলে আমরা আরেকটা জিনিস করতে পারি সহজভাবে, যে যেহেতু এটা ভগ্নাংশ আছে, এইটাকে এদিকে নিয়ে আসলে ভাগ আকারে নিয়ে আসতে হবে, কিন্তু আমরা চাইলে গুণাকারেও নিয়ে আসতে পারি। গুণাকারে কিভাবে নিয়ে আসবো, ভগ্নাংশটাকে উল্টিয়ে নিয়ে আসবো। এইটা আছে 6/10, এটাকে লিখে দিব 10/6, উল্টিয়ে গুণাকারে নিই। তাহলে 0 দিয়ে 0 কেটে দিলাম, কি থাকলো, 0 দিয়ে 0 কাটলো, 5 × 3 = 0, 30, কি সমান 1230 টাকা। তাহলে আমরা মূলধনটা কত পেয়ে গেলাম, কি সমান 1230। তাহলে আমি আশা করবো ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখবা। সম্পূর্ণ ভিডিও দেখলে তোমাদের কাছে প্রশ্নটি একদম পানির মতন পরিষ্কার হবে। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।